দরজাটা খুলে দেখি ভাবি বসে আছে। আমাকে দেখা মাত্রই আমাকে বলে উঠল, সাজ্জাদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। মনে মনে ভাবলাম, এত করে যখন বলছে তখন না হই একটা প্রশ্নের উত্তর দিয়ে নেই। তাই বললাম, আপনার কোনো কথা আমি শুনতে চাই না, শুধু আমার একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি আমার সাথে সেদিন ওই কাজটা করছিলেন কেন? এবং আরেকটা প্রশ্ন, আপনি আমাকে কেন সহ্য করতে পারেন না? ভাবি বলল, তুমি যা বলবে সেটার উত্তর আমি দিতে রাজি, শুধু আমার একটা কথা তুমি শুনো। তখন আমি রাগী কণ্ঠে বললাম, আমার প্রশ্নের উত্তর আপনি আগে দেন, তারপর না হয় আপনার কথা শোনা যাবে। তখন ভাবি কান্না করতে করতে বলতে লাগলো, আসলে তোমার সাথে ওই মন ব্যবহার করছিলাম কারণ তুমি মায়াকে ভালোবাসতে দেখে। ভাবির কথাটা আমার কেমন জানি সন্দেহ লাগলো, কারণ মায়াকে তো আমি ভালোবাসছিলাম তাদের বিয়ের 1 সপ্তাহ পর। কিন্তু সে তো আমাকে আগ থেকে ঘৃণা করত, যেদিন বিয়ে করে বাসায় আসছিল আমাদের সেদিন থেকে। সুজা বুঝে গেলাম যে উনি আমাকে মিথ্যা কথা বলছেন। তাই আমি বললাম, আমাকে মিথ্যা বলছেন কি কারণে, সত্য করে বলুন। কেন আপনি আমাকে সেই দিন সবার কাছে অপরাধী বানাইছিলেন? আর কেন এত বড় মিথ্যা একটা অভিযোগ আমার নামে দিলেন? সেটার কারণে আমি সব কিছুই হারাইছি। কি দোষ ছিল আমার? সেদিন কেন আপনি আমার সাথে এই কাজটা করছেন? উত্তর দেন। ভাবি বলল, আমি তোমাকে মিথ্যা বলবো কেন, আমি সত্যি করেই বলছি। আমি ভাবিকে আর কিছু বলতে না দিয়ে ওইখান থেকে নিচে চলে এলাম। আমার পিছন পিছনে ভাবিও এলেন, তবে আমি কোনো কিছু বললাম না। উনি যে আমাকে মিথ্যা বলছে সেটা পুরোপুরি ক্লিয়ার, ভালো করে বুঝে গেলাম উনি আমার কাছে আসল সত্যিটা বলবে না। আমাকে মায়ার থেকে সত্যিটা জানতে হবে, কারণ ওইসব ব্যাপারে মায়া নিশ্চয়ই কোনো কিছু জানবে। তখন আর দেরি করলাম না, এতদিন যা করলাম তো করলামই। আর এদিকে অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যেতেছে, তাই গাড়ি করে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে মিটিং রুমে বসলাম, কিন্তু আজকে অবাক করা বিষয় হচ্ছে দুপুর 2টা পর্যন্ত মিটিং চললো, তবে ভাইয়া আর আব্বু আসেনি। মিটিং শেষ করে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে গেলাম। কালকে ঢাকায় ফিরে যাব, তবে তার আগে আমাকে মায়ার কাছ থেকে সবকিছু জানতে হবে, দেখা করতে হবে ওর সাথে। কিন্তু সেটা কিভাবে করব? আমার কাছে তো মায়ের কোনো নাম্বার নেই। আগে যেটা ছিল সেটাও তো ডিলিট করে দিয়েছি। বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজাটা খুলে দেখি নীলই দাঁড়িয়ে আছে। আমি ওকে বাসার ভিতরে আসতে বললাম। তারপর চিন্তিত মুখ নিয়ে নীলই বলল, তোকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? আমি বললাম, একটা কথা ভাবছি। নীলই বলল, কি কথা সেটা একটু বল আমাকে। আমি বললাম, মায়ের সাথে একটু দেখা করতে হবে।